বন্ধুরা এখানে তো টমি কাজ করতেছিল, তারপর তার বউ এখানে কাজ করতেছিল, তার বউয়ের তো বাচ্চা পেটে ছিল। তারপরে এখানে মালিক এসে বলে নেকাম বন্ধ করে কাজ করো। তারপরে তার কাছে টমি যায়, তার কাছে টমি গিয়ে তাকে সান্ত্বনা দেয়, তার মুখ পুষে দেয়। তারপরে তো টমি এদের জন্য খাবার নিয়ে আসে, তারা তো আনন্দের সাথে খেতে শুরু করে এগুলো। তারপরে তো এখানে টমির বউ তাকে বলে এই ওদেরকে বের করে দাও বাড়ি থেকে। তারপরে এই দুষ্ট বিড়াল তো তাদেরকে বের করে দেয় বাড়ি থেকে। টমি অনেক কাঁদতে শুরু করে, বলে আমাদেরকে বের করো না, বাইরে অনেক ঠান্ডা। তার বউ বলে এই শয়তানিদেরকে বের করে দেয়, একটাও কাজ করতে পারে না। তারপর তো তাকে বের করে দেয় এই শয়তান বিড়ালটা। তারপর তারা ঠান্ডার চোটে বাইরে চলে যায়। তারা বাইরে গিয়ে তো শীতে কাঁপতে শুরু করে, তাদের নাক দিয়ে তো ধোঁয়া বেরোতে থাকে সাদা সাদা। তারপরে তারা এখানে বসে থাকে। টমি তো তার বউকে সান্ত্বনা দিতে শুরু করে। তার এদিকে তো তারা দুজন আনন্দের সাথে কাটাচ্ছিল সময়। তারপর তো বিড়ালটি ঘুমিয়ে পড়ে, কিন্তু মেয়ে বিড়ালটি ঘুমায় না। মেয়ে বিড়ালটি তো তার সিন্দুক ফাঁকা করে দেয়, তার সিন্দুক গুছিয়ে সব টাকা পয়সা নিয়ে আস্তে আস্তে চলে যেতে শুরু করে সে। তারপরে বলে আমি থানায় যাব। তারপরে তো এখানে ফাঁকা রেখে চলে যায়। তারপরে তো এই দুষ্ট বিড়ালটি উঠে দেখে তার সিন্দুকটা ফাঁকা করে নিয়ে গেছে, তার স্ত্রী তার সিন্দুকটা ফাঁকা করে চলে নিয়ে গিয়েছে, সে সেটা কল্পনা করতে পারে। তারপরে তো সে আস্তে আস্তে কাঁদতে শুরু করে। তারপর তো একসময় অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। তারপর সে হতাশ হয়ে বসে থাকে। তারপরে তো এই মহিলাটি আবার যে থানায় কেস করে দেয় যে আমার এগুলো সব নিয়ে গিয়েছে। তারপর তো পুলিশটা সে বাড়িতে চলে যায়। পুলিশ তো গিয়েই তাকে খুঁজতে শুরু করে। তারপর পুলিশ তাকে ধরে ফেলে, নিজের টাকা হারায় আবার নিজেকেই থানায় যেতে হয়। এই মহিলাটি তো আনন্দের সাথে সময় কাটাচ্ছিল, আবার এই গাড়িতেও পচে মরছিল। তারপর যাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তারা তো বার্গারের দোকান দিয়ে দেয়, তারা তো আনন্দের সাথে বার্গারের দোকান দিয়ে শুরু করে। এই দুষ্ট বিড়ালটি আবার থানা থেকে তাকে ফোন করে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ভুল করেছি, এখন আমি থানায়, আমাকে সাহায্য করো। তারপর এই টমি বলে না তোমাকে সাহায্য করবো না, তুমি ওদেরকে ঠান্ডাতে বের করে দিয়েছিলে। তারপর টমির বউ বলে সাহায্য করা একটু দরকার আমাদের। তারপরে টমির বউ আসে, চলে যেতে শুরু করে থানার দিকে। তারপরে তারা থানায় চলে আসে, থানায় চলে আসে বলে এদেরকে বাঁচাও, এই টমিকে বাঁচাও, এ তো একটি ভালো বিড়াল, শুধু তার বউয়ের ফাঁদে পড়ে এমন করেছে। তারপরে সেই অফিসারটি রেগে যায়, তাকে যেতে বলে। তারপর একটু পরে অফিসারটি ঠান্ডা হয়ে যায়, এই রুমের দরজা খুলতে দেখা যায়। তারপর এই বিড়ালটি তো দেখে সেটা শান্ত হয়ে যায়। তারপর তো এই টমি তার কাছে চলে আসে, টমি এসে তো কাঁদতে শুরু করে, এই বিড়ালটিও কাঁদতে শুরু করে। তারপরে তো টমি একটি বেগ দেখায়, সেটা দেখে তো এই বিড়ালটি আরও কাঁদতে শুরু করে। তারপরে সেই বিড়ালটি বেগ নেয়। তারপরে তো টমির বউ আর রুমাল দিয়ে মুখ মুছতে শুরু করে, সবাই তো কাঁদতে শুরু করে এখানে। তারপরে তো এই বিড়ালটি আস্তে আস্তে এখান থেকে চলে যায়। তারপরে তো এখানে তো এই মহিলাটিকে পুলিশ ধরতে চলে আসে। তারপরে তো পুলিশ যায় পুরাতন ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, তাকে ধরে নিয়ে যাবে থানায়। তারপরে কিছু পুলিশ তাকে ধরেই ফেলে, তাকে বলে মিথ্যা মামলা দিয়ে ওকে জেলে পাঠিয়েছিলি, এবার তুই জেলের ভাত খাবি, চল তোকে নিয়ে যাই আজকে, তুই জেলে পচে পচে মরবি। সে যেতে চায় না, তবু তাও তাকে জোর করে নিয়ে যায়। তারপরে তাকে থানায় থুয়ে দেয়। তারপরে সে এখানে বসে থাকে। তারপরে এদিকে আবার এরা তিনজন হাত মিলিয়ে এখানে, কারণ টমির বউর আজকে বাচ্চা হতে চলেছে, তার জন্য এরা সবাই হাসপাতালে এসেছে। তারপরে তো এখানে টমির বউ তো এখানে শুয়েছিল বেডের দিকে। তারপরে এই দুষ্ট বিড়ালটি তো তাদের বন্ধু হয়ে যায়, কারণ তার আগে থেকেই বন্ধু ছিল, শুধু তার গার্লফ্রেন্ডের ফাঁদে পড়ে সে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তারপরে তো টমির একটি ছোট বাচ্চা হয়ে যায়, তাদেরকে তো টমি কাঁদতে শুরু করে। তারপরে তো তার বউ কাঁদতে শুরু করে, তারা তিনজনেতে কাঁদতে শুরু করে তার বাচ্চাটিকে দেখে। তার বাচ্চাও তো সুন্দরভাবে কম্বলের নিচে ঘুমাচ্ছিল, অনেক আরাম করে এই কম্বলের নিচে বাচ্চা ঘুমাচ্ছিল। তারপরে তো বন্ধুরা এরা তো আনন্দের সাথে বার্গার বেচতে শুরু করে, তিনজনে মিলে বার্গারের দোকান দেয়। তারপর তো এই তিনজনে মিলে বার্গার বেচতে শুরু করে। বন্ধুরা এই পর্যন্ত থেকে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তারপর তো সে কেরামতির সাথে আর একজনের সাথে বার্গার বেচতে শুরু করে। তারপর তো এই বার্গারে একটি সস দেয় আর একটি তার বউ সস দেয়। তারপর তারা তিনজনে তো সুখে শান্তিতে এই বার্গার দোকানটা চালাচ্ছিল। তাদের দিন তো অনেক ভালো কাটছিল, তারা তো বার্গার বেচে অনেক টাকা রোজগার করতো প্রত্যেক দিন, তারা তো লাফাতে শুরু করতো। তারপরে তো একদিন তারা বিকালে আলোচনা করে যে আজকে তো অনেক বেচা কেনা হলো, চলো আজকে বাড়ি ফিরে যাই। তারা তো আস্তে আস্তে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যায়। তাহলে গিয়ে তো টমি হাসতে শুরু করে, টমির ছেলেকে দেখে হাসতে শুরু করে। টমির ছেলেও তো অনেক দুষ্ট হয়েছে টমির মতোই। তারা তো এখানে সুখী পরিবার, এখন তো তারা সুখী পরিবারের মতো এখানে ঘুমাচ্ছে। এখানে তো সবাই বসে বসে তাদের মনের আলাপ পারছে। বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই শেষ, ভালো লাগলে লাইক করো।